দীর্ঘদিন ধরে দুর্গা প্রতিমার সাজ তৈরি করে আসছেন বহরমপুরের সয়দাবাদের পিন্টু দাস। বছরে ৮ মাস একরকম কোনো কাজ ছাড়াই বসে থাকতে হয় তার পরিবারকে। পুজোর আগের 4টে মাস তার সারা বছরের রসদ, এবারেও তার ব্যতিক্রম হয়নি। জীবনে চলার পথে সুখ দুঃখের সহাবস্থান থাকবেই, এই ধ্রুব সত্যিটা উপলব্ধি করেই জীবনের দাবি মেনে দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে পুজোর আগে এই সময়টায় কাজে ব্যস্ত হয়ে পড়ে বহরমপুরের দাস পরিবার। সয়দাবাদের নিমতলার বাড়িতে প্রতিমা সাজসজ্জা তৈরিতে লেগে যান তারা। বছরের পর বছর ধরে দুর্গা প্রতিমার সাজসজ্জা তৈরি করে আসছে এই পরিবার। শত অভাবের মধ্যেও কাঁচামাল জোগাড় করতে হয় তাদের। শোলা, জড়ি, চুমকি, পুঁতি, বাঁশ, মোম, তুঁতে, আঠা, আয়োজন তো কম নয়। তাদের হাতের ছোঁয়ায় টুকরো টুকরো জিনিস এক হয়ে দেবীর অলঙ্কারের চেহারা নেয়। এই গহনা বহরমপুরে যায়, নবগ্রাম যায়, পলাশী যায়, জীবন্তী যায়, চন্দননগর যায়, কেশবনগর যায়, সিকিমে যায়, বর্ধমান যায়। যা হয় তা 8 মাসে ধার খেতে শোধ হয়ে যায়, তখন ঠাকুরের গহনা করে শোধ হয় গোটা বছরে। কিন্তু এই কাজ করতে গিয়ে শিল্পীদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। একে মুর্শিদাবাদ জেলায় শিল্প নেই, তার উপর জেলায় এবার চাষের অবস্থাও খারাপ। শুধু কৃষিক্ষেত্রে ক্ষতি হয়েছে 50 কোটি টাকা। ফলে দেবীর সজ্জার আয়োজন করতে কালঘাম ছুটে যাচ্ছে তাদের। 8 মাস বসে থাকবে মানে যে পরিমাণ মহাজনরা গয়নার দাম দেয়, সে পরিমাণ গয়না করে আমাদের কিছু হবে না। এই বছর তো কঠিন অবস্থা আরো। বৈশাখ জ্যৈষ্ঠীতে যে কাজ নিয়েছি, এখন যে মালের দাম সেটা তো আমার ঘাট দিয়ে যাবে। এই কষ্ট করে রোজগার করে ধার করে সব খাওয়া দাওয়া আমাদের, তারপরে আমাদের সব শোধ করে দিতে হয়। বহমানতা জীবনের ধর্ম, তাই শত অভাবের মধ্যেও দেবীকে সাজিয়ে তোলার অলংকার তৈরির মধ্যেই আগামী দিনে চলার রসদ খুঁজে নেন পিন্টু লক্ষ্মী দাসরা। ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে সঞ্জীব সাহা, নিউজ টাইম।